নমস্কার, দ্য হিন্দু নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আজকের শুনব হিন্দুর শত্রু হিন্দু। শিবপ্রসাদ রায়ের লেখার সূচিপত্র অনুযায়ী আমি ধর্মনিরপেক্ষ নই, ধর্মের রিলিজিয়াসেরই পক্ষে, তবে নিঃসন্দেহে উপাসনা পদ্ধতি নিরপেক্ষত। চলুন শুরু করা যাক আজকের অধ্যায়। 1947 উত্তর যুগে ভারভূমিতে ধর্মনিরপেক্ষতার নামে দিনের পর দিন, দশকের পর দশক ধরে দেশের শাসকগোষ্ঠী, বুদ্ধিজীবী ও বিদেশি মদত পুষ্ট সংবাদপত্রগুলি নিজ নিজ দল বা গোষ্ঠীর স্বার্থে যেভাবে ধর্মের প্রতি অধর্মাচরণ করে যাচ্ছে এবং সেকুলারবাদের সেকুলারিজম, হিন্দি বা বাংলা প্রতিশব্দ যে ধর্মনিরপেক্ষতা নয় বরং ধর্মদ্রোহিতা, সে ব্যাপারে কিছু কথা বলার জন্যে এ প্রবন্ধের অবতারণা। প্রথমে ধর্ম ও রিলিজিয়ন নিয়ে দুচার কথা বলা যাক, পরে আমরা ধর্মনিরপেক্ষতা ও সেকুলারবাদের কথায় যাব। ধর্ম শব্দটি সংস্কৃত, এর অর্থ অত্যন্ত ব্যাপক। ধর্ম শব্দটির উৎপত্তিস্থল আর্যাবর্ত বা ভারতবর্ষ, তাই ভারতবাসীর নিকট ধর্মের আবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারণ করে আছে, অর্থাৎ যা প্রতিনিয়ত প্রতিটি নরনারীকে অধর্মের পথ থেকে ধর্মের পথে চালিত করছে, তাকেই ভারতবাসী ধর্ম বলে আখ্যা দিয়েছে। এক কথায়, প্রতিটি ভারতবাসীর জীবনে ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ভারতবাসী ধর্মকে বাদ দিয়ে বা পাশ কাটিয়ে কোন কর্মকেই কর্ম বলে স্বীকার করে না। এ প্রসঙ্গে বিশিষ্ট প্রাবন্ধিক শ্রী তথাগত রায়ের মন্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি লিখেছেন, ধর্মকে আশ্রয় না করে ভারতীয় সমাজ চিন্তা ডেনমার্কের রাজকুমারকে বাদ দিয়ে হ্যামলেটের মতো ব্যাপার। সৌজন্যে উদ্বোধন, কার্তিক 1405। পক্ষান্তরে রিলিজিয়ন সংকীর্ণ এবং বিশেষ কোন মানব গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ, তাই ধর্মের ইংরেজি কখনই রিলিজিয়ন নয় বা হতে পারে না। যদিও যথেষ্ট নয়, তবুও ধর্মকে বোধগম্য করার জন্য অনেক ভেবেচিন্তে এর একটি চলনসই ইংরেজি প্রতিশব্দ আমি ব্যবহার করি। তার নাম রিলিজিয়াসিটি, যার বাংলা প্রতিশব্দ ধর্মভাব। যেহেতু এই শব্দটির মর্মার্থ ধর্মভাব, তাই একে মন্দের ভাল হিসেবে ধর্ম শব্দটির ইংরেজি প্রতিশব্দ হিসেবে গ্রহণ করেছি। যা কিছু সুন্দর, শিব ও সত্য, তার সব কিছুর প্রতিফলন এই শব্দটির মধ্যে খুঁজে পাওয়া যাবে। যেখানে ধর্মভাব নেই, তাকে ভারতবাসী কখনই ধর্ম বলে স্বীকার করে না। যেখানে সত্য, শিব ও সুন্দরের প্রতিফলন নেই, তা আর যাই হোক ধর্ম আখ্যায় ভূষিত হতে পারে না। ধর্ম মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে না, সমস্ত জীবের মধ্যে শিবকে দর্শন করার অনুপ্রেরণা দান করে এবং শাস্তি যোগায়। গো সৃষ্টির সমস্ত জীবকে আপন করে নিতে এবং ভালোবাসতে শিক্ষা দেয়, পরমত সহিষ্ণুতা শিক্ষা দেয়, সৎচিন্তা ও সৎসঙ্গের দ্যোতক। পক্ষান্তরে রিলিজিয়ন মনুষ্য সমাজকে খণ্ড খণ্ড করে ভাগ করে সমস্ত মানুষকে সমান চোখে দেখে না, মনুষ্য সমাজে ঘৃণা ও হিংসার সৃষ্টি করে বিভিন্ন গোষ্ঠীভুক্ত মানুষকে স্ব গোষ্ঠীর শ্রেষ্ঠত্ব প্রমাণে উৎসাহ যোগায়, পরমত সহিষ্ণু নয়। সুতরাং তুলনামূলকভাবে বিচার করলে দেখা যাবে, ভারতবর্ষ ধর্মে বিশ্বাসী, আর পাশ্চাত্য ও মধ্যপ্রাচ্যের দেশগুলি, যেখানে প্রধানত খ্রিস্টান ও মুসলমানের বাস, রিলিজিয়নে বিশ্বাসী। ধর্ম এবং রিলিজিয়ন নিয়ে আমাদের পূর্বোক্ত বক্তব্য যদি পাঠকের বোধগম্য হয়ে থাকে, তবে আশা রাখি ধর্মনিরপেক্ষতা ও সেকুলারবাদের ঋণ বুঝতেও অসুবিধা হবে না। আমাদের মতে ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মের লতি উপেক্ষা প্রদর্শন এবং ধর্মদ্রোহিতা। এর সাথে একজন ভারতবাসী হিসেবে আমি সব সময় একমত এবং পৃথিবীর যেসব মানুষ ধর্মকে জীবনের ধ্রুবতারা করে এগিয়ে চলেছেন, তারাও এর সাথে সহমত হবেন। আরও একটু পরিষ্কার করে বলতে চাই, আমি এবং আমার সাথে যারা একমত, তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী নই, পরন্তু ধর্মেরই পক্ষে। এখানেই প্রশ্ন উঠবে, তবে সেকুলারবাদের বাংলা বা হিন্দি প্রতিশব্দ কি? উত্তরে স্বামী শিবপ্রদানন্দ বলছেন, সেকুলারিজম শব্দের অনুবাদ করা হয়েছে ধর্মনিরপেক্ষতা, অথচ তা হওয়া উচিত ছিল মতনিরপেক্ষতা। ধর্মের তা
যে কোন মত বা পথেরই হোক না কেন, যথাযথ আচরণ মানুষকে পরমত সহিষ্ণু করে তোলে। মন্দির, মসজিদ বা গির্জায় হয়তো ধর্মাচরণ সম্ভব, কিন্তু মানুষের দৈনন্দিন চিন্তা বা কর্মে, অর্থাৎ ব্যক্তি বা সমষ্টিগত ঝালনচর্যা ও চর্চায় তার বাস্তব প্রতিফলনও সমান গুরুত্বপূর্ণ। সৌজন্যে উদ্বোধন অগ্রহায়ণ 1405। এ প্রসঙ্গে আমার বক্তব্য, যারা ধর্মে বিশ্বাসী তারা যে যুগপৎ পরমতেও সহিষ্ণু, শেখা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু যারা রিলিজিয়নে বিশ্বাসী, অর্থাৎ নির্দিষ্ট কোন উপাসনা পদ্ধতিতে বিশ্বাসী, তারা কখনই পরমত সহিষ্ণু নয়। তারা নিজ নিজ ক্ষুদ্র সাম্প্রদায়িক গণ্ডির মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখেন। অন্যেরও যে একটা মত থাকতে পারে এবং সেমতের মধ্যেও যে কিছু ভালো জিনিস থাকতে পারে, তা তারা মোটেই আমল দিতে রাজি নয়। শুধু তাই নয়, অন্য মতকে সমান চোখে দেখা দূরের কথা, তাকে সহ্য পর্যন্ত করতে রাজি নয়। এবং যেহেতু তারা পরমত সহিষ্ণু নয়, তাই তাদের দৈনন্দিন চিন্তায় ও কর্মে সংকীর্ণ রিলিজিয়নের প্রতিফলন পরিদৃষ্ট হয়, ধর্মাচরণের প্রতিফলন পরিদৃষ্ট হয় না। সুতরাং সেকুলারবাদের, সেকুলারিজম, বাংলা বা হিন্দি প্রতিশব্দ ধর্মনিরপেক্ষ হতে পারে না, হতে পারে উপাসনা পদ্ধতি নিরপেক্ষতা। অথবা আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলা যেতে পারে, ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মদ্রোহিতা বা ধর্মের প্রতি ঔদাসীন্য প্রদর্শন। ধর্ম সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছেন, বেদান্তই জগতের একমাত্র সার্বভৌম ধর্ম, কারণ উহা কোন ব্যক্তিবিশেষের মতকে প্রামাণিক বলিয়া গ্রহণ করিতে উপদেশ দেয় না। উহা কেবল সনাতন তত্ত্বসমুদয়ে শিক্ষা দিয়া থাকে। ব্যক্তি বিশেষের সহিত অচ্ছেদ্যভাবে জড়িত কোন ধর্ম, পূরণ, উপাসনা পদ্ধতি জগতের সমগ্র মানবজাতি গ্রহণ করিতে পারে না। ভারতবর্ষ ধর্মভূমি। ভারতবর্ষের ধর্ম, রিলিজিয়াসিটি, কোন ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। এদেশের অধিবাসীরা কখনই ধর্মের প্রতি ঔদাসীন্য, উপেক্ষা কিংবা তার প্রতি বিরুদ্ধাচরণ সহ্য করে না। তাই তারা ইংরেজি রিলিজিয়ন শব্দটির বাংলা বা হিন্দি প্রতিশব্দ ধর্ম বলে এবং সেকুলারবাদকে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা বলে স্বীকার করে না স্বীকার করে যথাক্রমে উপাসনা পদ্ধতি এবং উপাসনা পদ্ধতি নিরপেক্ষতা বলে। এখানে আবার আমরা স্বামী শিবপ্রদানন্দের কিছু বক্তব্য উদ্ধৃত করার প্রয়োজন বোধ করছি। তিনি বলছেন, বেদান্তের সর্বজনীন ধর্মের বিস্তৃত প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দ আগামী পৃথিবীর মানুষের জন্য সমস্ত মত ও পথকে মানবতামুখী করেছেন। তাই যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা বিস্তারের প্রশ্ন তুলে মানব সমাজের অকল্যাণের প্রশ্নটিকে বড় করে দেখতে চান, তাঁরাই আবার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ভয়াবহ রাজনৈতিক সাম্প্রদায়িকতা ও সংকীর্ণ জাতপাতের আবহ সৃষ্টি করেন। সৌজন্যে উদ্বোধন অগ্রহায়ণ 1405 বঙ্গাব্দ। পরিশেষে বলতে চাই, সংকীর্ণ রিলিজিয়নের রিলিজন গণ্ডি পেরিয়ে যারা নিষ্ঠার সাথে ধর্মকে রিলিজিয়াসিটি মেনে চলেন, ধর্ম তাদেরকে রক্ষা করেন এবং ঠিক পথে চালনা করে না। ধর্ম রক্ষতি রক্ষিত। সবার জন্য যদি ঘর তৈরি করতে চাও, নিজের ঘরে তোমার ঠাঁই হবে না যেন। মানুষের জীবনে যদি মূল্য ফিরিয়ে আনতে চাও, নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করতে হবে। মানুষের মুখে যদি হাসি ফুটাতে চাও, নিজের চোখে বান ডাকবে। মনে হয় আমাদের মধ্যে কেউ কেউ এ গৌরবের উপযুক্ত হবেন, আর আমাদের সবার থাকবে। সঙ্গীর গৌরব। জ্যোতিষচন্দ্র জোয়ারদার, বক্সা স্পেশাল রিজার্ভ জেল, 3-1-1244 ইং বন্দির চিঠি, পৃষ্ঠা 20। মৌলবাদ বনাম মেকি সেকুলারবাদ, সিডোসেকুলারিজম। মৌলবাদের অভিধানগত অর্থ মূল বা শিকড় সম্বন্ধীয় যাবতীয় চিন্তাভাবনা, কথাবার্তা ও কাজকর্ম। এতৎ অর্থে যারা মূল বা শিকড়ের সন্ধানে কাজ করেন, তাদেরকে মৌলবাদী বলার ভেতর কোন প্রকার অসঙ্গতি কিংবা বৈপরীত্য নেই। কিন্তু বর্তমানে ভারতবর্ষের বেশ কিছু মতলববাজ রাজনৈতিক দল, সংবাদপত্র এবং বুদ্ধিজীবীর কুমতলব চরিতার্থ করার জন্যে, যারা নিজেদের সেকুলারবাদী, উপাসনা পদ্ধতি নিরপেক্ষ বলে দাবি করেন, এই নির্দোষ শব্দটিকে একটি গালবাচক শব্দে পরিণত করা হয়েছে।
সেকুলারবাদীরা যখন আস্ফালন করে বলেন মৌলবাদ নিপাত যাক, তখন কেবল হাসিরই উদ্রেক করে না, সাথে সাথে এদের অজ্ঞানতা ও নির্বুদ্ধিতার জন্যে করুণা হয়। মৌলবাদ নিপাত যাক এলার সাথে সাথে প্রকারান্তরে এরা যে নিজেদেরই নিপাত ডেকে আনছেন এবং নিজেদের শিকড় বা মূলোৎপাটন করে চলেছেন, সেটা এদের বুঝাবে কে? অপিচ মূল এবং মৌলবাদ শব্দ দুটির সাথে আমাদের প্রত্যেকের বংশ পরিচয় জড়িত এবং পৃথিবীর প্রতিটি জাতির কৃষ্টি ও সভ্যতার ঐতিহ্য জড়িত। সুতরাং এই মূল বা মৌলবাদ নিয়ে দুচার কথা বলা নিশ্চয়ই অপ্রাসঙ্গিক হবে না। এই মূল বা শিকড়ের সন্ধানে অনুসন্ধিৎসা প্রদর্শন এবং সে কাজে মনোনিবেশ করা যেমন ব্যষ্টিজীবনে একটি স্বাভাবিক ঘটনা, তেমনি প্রতিটি জাতির জীবনেও নিজ নিজ জাতির মূল বা শিকড় সন্ধানে আগ্রহ প্রকাশ করা এবং তাকে পুনরুদ্ধার বা পুনরুজ্জীবনের চেষ্টা করা একটি স্বাভাবিক প্রবণতা। এর ভেতর কোন অসঙ্গতি বা অন্যায় নেই। এককভাবে প্রতিটি মানুষ যেমন তার পিতামহ, প্রপিতামহ এবং তারও পূর্বে কে বা কারা ছিলেন, কোথায় ছিলেন, তাদের পেশাই বা কি ছিল, তাদের আচরণ কিরূপ ছিল, শিক্ষা এবং জ্ঞানের ক্ষেত্রে তারা কতখানি অগ্রসর বা অনগ্রসর ছিলেন, তাদের উপাসনা পদ্ধতি বা কিরূপ ছিল এবংবিধ নানা প্রকার তথ্য জানার জন্য আগ্রহী, ঠিক তেমনি সমষ্টিগতভাবে প্রতিটি জাতি তাদের পূর্বপুরুষদের পূর্ববর্ণিত সবকিছু জানতে আগ্রহী। প্রতিটি পরিবারের যেমন ঐতিহ্য আছে, তেমনি প্রতিটি জাতিরও ঐতিহ্য আছে। এই ঐতিহ্য ভালো বা মন্দ দুই হতে পারে। পরিবারের ক্ষেত্রে সেই ঐতিহ্য যদি সুখকর এবং মঙ্গলজনক হয় তবে অবশ্যই সেদিকে দৃষ্টি ফেরাতে হবে এবং তা মেনে চলতে হবে। পরিবারের ক্ষেত্রে যা প্রযোজ্য, জাতির ক্ষেত্রেও সম্ভাবেই তা প্রযোজ্য। বহু পরিবার নিয়ে গঠিত সমাজ বা রাষ্ট্রে নির্দিষ্ট কোন পরিবারের ঐতিহ্য যদি জাতীয় জীবনের মূল স্রোতের সাথে তাল মিলিয়ে চলতে না পারে কিংবা প্রতিকূল হয়, তবে জাতীয় জীবনে তার প্রভাব খুব একটা পড়বে না। কিন্তু গোটা জাতির ঐতিহ্যই যদি মানবমঙ্গলের পক্ষে অনুকূল না হয় তবে জাতীয় জীবন কলুষিত এবং পর্যুদস্ত হতে বাধ্য। তাই সেই ঐতিহ্য পরিত্যজ্য। পক্ষান্তরে কোন জাতির ঐতিহ্যমণ্ডিত কৃষ্টি ও সভ্যতা বৃহৎ মানব সমাজের পক্ষে হিতকর হয়েও যদি সাময়িকভাবে বিদেশিদের আক্রমণে বা অন্য কোন কারণে কোণঠাসা হয়ে গিয়ে থাকে তবে অবশ্যই তাকে সমহিমায় পুনরায় প্রতিষ্ঠা করার মানসে সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যেতে হবে। ভারতবর্ষের ঐতিহ্য এই শেষোক্ত শ্রেণীর অন্তর্গত। হাজার বছর পরাধীনতার পর ভারতবর্ষ যখন স্বাধীনতা অর্জনের মুখোমুখি, ঠিক সেই মুহূর্তে গান্ধী, নেহেরু দেশবাসীর প্রতি চরম আঘাত হানলেন। দেশভাগে রাজি হলেন। নেহেরুজিকে খণ্ডিত ভারতের মনসবদার বানিয়ে গান্ধীজি দেহরক্ষা করলেন। ভারতাত্মা যে তিমিরে সেই তিমিরেই পড়ে রইল। নেহেরুজি ও তার বংশধরেরা বিগত ৫০ বৎসর ধরে সমৃদ্ধ কৃষ্টি ও সভ্যতার পুনরুদ্ধারের কোন প্রকার চেষ্টা তো করলেনই না, পরন্তু এর পুনরুদ্ধারের কাজে যারা দেশবাসীকে মূলের দিকে দৃষ্টি ফেরাতে বলছেন এবং সীমাহীন বাধা বিপত্তি অতিক্রম করে শোনৈ অভীষ্টের দিকে এগিয়ে চলেছেন, তাদেরকে মৌলবাদী, বিচ্ছিন্নতাবাদী, অবস্কিউরেন্টিস্টস প্রভৃতি আখ্যায় ভূষিত করে তাদের চলার পথ প্রতি মুহূর্তে পিচ্ছিল করে দিচ্ছেন। দেশের ৮-৫% নাগরিকের প্রতিনিধি হয়ে প্রতি মুহূর্তে তাদেরই নিপাত যাক কামনা করা যে কতখানি দেশদ্রোহিতার কাজ তা তারা বিলক্ষণ জানেন। কিন্তু তারা এও জানেন, দেশের আপামর জনসাধারণকে যতদিন নিরক্ষরতার অন্ধকারে রাখতে পারবেন ততদিন তাদের গদিচ্যুত হবার সম্ভাবনা নেই। তাই তারা দেশবাসীকে শিক্ষার আলো থেকে দীর্ঘ ৫০ বছর ধরে দূরে রেখেছেন। এ ব্যাপারে রুলিং এবং অপোজিশন দলগুলির মধ্যে একটা অলিখিত চুক্তি আছে। সে চুক্তি না বলে ষড়যন্ত্র বলাই শ্রেয় মর্ম সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য আজও কোন শক্তিশালী গোষ্ঠী এগিয়ে এলো না। বন্দেমাতরম সঙ্গীত ও সরস্বতী বন্দনার মতো একান্ত মৌলিক দুটি কাজের সার্থক রূপায়ণ দূরের কথা, আজও দেশের শাসক গোষ্ঠী তা যে রঙেরই হোক না কেন সমকালঘিষ্ঠদের খুশি রাখার জন্যে এ দুটি ব্যাপারেও প্রতি মুহূর্তে আপোষ করে চলছেন। এর চেয়ে
জাতির দুর্ভাগ্য আর কি হতে পারে। এতক্ষণ আমরা মৌলবাদ ও মৌলবাদী নিয়ে কিছু কথা বললাম। এবার সেকুলারবাদ ও সেকুলারবাদী নিয়ে দু চার কথা বলবো। প্রথমেই বলে রাখা ভালো যে সেকুলারবাদের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই এবং সেকুলারবাদের বাংলা বা হিন্দি প্রতিশব্দ ধর্মনিরপেক্ষতা নয়। 303 পারে সম্প্রদায় নিরপেক্ষতা কিংবা উপাসনা পদ্ধতি নিরপেক্ষতা বা অন্য কোন শব্দ যার সাথে ধর্মের কোন সম্পর্ক নেই, আছে আচার অনুষ্ঠানের সম্পর্ক। কিন্তু সেকুলারবাদীদের প্রচারযন্ত্র এতই শক্তিশালী এবং ধর্মের পঞ্চত অর্থ যে কি সে ব্যাপারে সাধারণ মানুষের ধ্যান ধারণা এতই সীমিত, যার সুযোগ নিয়ে এরা সেকুলারবাদকে ধর্মনিরপেক্ষতা বলে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। সেকুলারবাদের বাংলা প্রতিশব্দ যে ধর্মনিরপেক্ষতা নয় তা না হয় বোঝা গেল কিংবা ধরে নেয়া গেল, কিন্তু ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায় এবং সেকুলারবাদ বলতেই বা কি বোঝায় তার ব্যাখ্যার প্রয়োজন আছে। আমাদের মতে ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মাচরণে ঔদাসীন্য কিংবা অপেক্ষা প্রদর্শন বোঝায়, আর সেকুলারবাদের বাংলা প্রতিশব্দ ধর্মনিরপেক্ষতা নয়। শ্রী তথাগত রায় মহাশয়ের মতে উপাসনা পদ্ধতি নিরপেক্ষতা। ধর্ম কেশন নির্দিষ্ট মানব গোষ্ঠীর সম্পদ নয়, পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবার সম্পদ। পক্ষান্তরে সেকুলারবাদের অর্থ হল বিশেষ কোন সম্প্রদায় বা নির্দিষ্ট কোন মানব গোষ্ঠীকে কেন্দ্র করে যেসব উপাসনা পদ্ধতি বা নীতি গড়ে ওঠে সে ব্যাপারে সংশ্লিষ্ট রাষ্ট্রশক্তির নিরপেক্ষতা প্রদর্শন। তবে ধর্ম অর্থে মানবধর্ম বুঝায়, যা সর্বপ্রকার উপাসনা পদ্ধতির মানুষরাই মেনে চলা বাধ্যতামূলক। কারণ ধর্ম একটাই উপাসনা পদ্ধতির ন্যায় এর ভিন্ন ভিন্ন রূপ নেই। এখানে মনে রাখতে হবে সেসব রীতিনীতি বা উপাসনা পদ্ধতি অর্থাৎ এক গোষ্ঠীভুক্ত মানুষের উপাসনা পদ্ধতি যেন অপর কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের উপাসনা পদ্ধতির উপর আক্রমণাত্মক না হয়। যদি হয় তবে তা পরিহার বা ত্যাগ করতে হবে। যদি স্বেচ্ছায় ত্যাগ না করে তবে তাদেরকে দেশের সাধারণ আইন মোতাবেক ত্যাগ বা পরিহার করতে বাধ্য করা হবে। এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রশক্তিকে নিশ্চেষ্ট থাকলে চলবে না, যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে। আইন সবার জন্য সমান থাকবে। সেকুলারবাদের নামে মেকি সেকুলারবাদীরা কিভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধনপ্রাণ, মান সম্মান, ঐতিহ্য এবং কৃষ্টি সভ্যতা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তা বিশিষ্ট প্রাবন্ধিক শ্রী তথাগত রায় মহাশয়ের ভারতে সেকুলারবাদ শীর্ষক প্রবন্ধ থেকে কিছু উদ্ধৃতি দিয়ে এ প্রসঙ্গের ইতি টানব। সেকুলারবাদ সম্বন্ধে বলতে গিয়ে অন্যান্য বিষয়ের মধ্যে রায় মহাশয় স্বামীজির একটি উদ্ধৃতি দিয়েছেন। তাতে স্বামীজি বলছেন, তোমরা কি গঙ্গাকে তাহার উৎপত্তিস্থল হিমালয়ে ঠেলিয়া লইয়া গিয়া আবার নতুন খাতে প্রবাহিত করিতে ইচ্ছা কর? ইহাও যদি সম্ভব হয়, তথাপি এই দেশের পক্ষে তাহার জাতিগত বৈশিষ্ট্য ধর্মজীবন পরিত্যাগ করিয়া রাজনীতি বা অপর কিছুকে জাতীয় জীবনের মূল ভিত্তি রূপে গ্রহণ করা সম্ভব নয়। জাগো যুবশক্তি। অতঃপর রায় মহাশয় প্রশ্ন তুলেছেন, এই পরিপ্রেক্ষিতে সংবিধানে রাষ্ট্রের থেকে ধর্ম বা আধ্যাত্মিকতাকে আলাদা করবার সাহস পণ্ডিত নেহেরু বা তাঁর কন্যা পেলেন কোথা থেকে? সোজা উত্তর, জাতির অপরিসীম দুর্ভাগ্য থেকে। তিনি বলে চলেছেন, বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারীরা বহুকাল ধরে চোরাপথে ভারতে ঢুকছে, এ কথা আজ দিনের আলোর মতো স্পষ্ট। এর ফলে সীমান্তবর্তী অঞ্চলের অর্থনীতির উপর বিষম চাপ পড়ছে, জনবিস্ফোরণ ঘটছে, জনসংখ্যার অনুপাত বদলে যাচ্ছে ও আজ অনস্বীকার্য। অথচ এই সেকুলারবাদীরা গত 10 বছর ধরে অনুপ্রবেশ চাপা দেবার ব্যর্থ চেষ্টা করে গিয়েছেন। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে বসে সেকুলার নেতা ইন্দ্রজিৎ গুপ্ত পাসপোর্ট ভিসা ছাড়া চোরাপথে সীমান্ত পার সমর্থন করে এক অপূর্ব রাজনৈতিক ন্যাকামির দৃষ্টান্ত রেখেছেন। ওপারেও বাঙালি, এপারেও বাঙালি, যাওয়া আসা চলেই থাকে। ওড়িশার এক মিশনারি ও তার 2 কিশোর পুত্রকে পুড়িয়ে মারা যতটা ঘৃণিত, যতটা দুর্ভাগ্যজনক, বিহারে শয়ে শয়ে দলিত খুন, অনুরূপ সংখ্যার জম্মু কাশ্মীরে হিন্দু খুন, ত্রিপুরায় বাঙালি খুন নিশ্চয়ই অন্তত ততটাই ঘৃণিত, ততটাই দুর্ভাগ্যজনক। অথচ প্রথমটির জন্য মুখ্যমন্ত্রীর চাকরি চলে গেল,
আর দ্বিতীয়টির ব্যাপারে সেকুলার সংবাদ মাধ্যম রাষ্ট্রপতির শাসন জারি করাকে নির্লজ্জ হস্তক্ষেপ বলে নাচানাচি করল। আর তৃতীয়টির ও চতুর্থটির ব্যাপারে সবাই চুপ। সেকুলারবাদের আশ্রয় নিয়ে আজ যে কোন অন্যায়কেই চাপা দেওয়া যায় ব্যাপারে লালুর গোখাদ্য চুরির অভিযোগের কথা তো আগেই বলা হয়েছে। এখন প্রশ্ন, যে তত্ত্ব এই ধরনের বিকৃতির জন্ম দিতে পারে তা কি আজই এখনই পরিত্যজ্য নয়? রাষ্ট্র দলন্তুপাসনা পদ্ধতি নির্বিশেষে সব মানুষকে সমান চোখে দেখবে একটা অনস্বীকার্য এবং সভ্যতারই নিদর্শন। কিন্তু সেকুলার হতে হবে, তাই সংখ্যালঘুকে বেশি অধিকার দিতে হবে, সংখ্যাগুরুকে কম। একই দেশে মানুষের জন্য আলাদা আলাদা আইন হবে। সংখ্যালঘুর ধর্মীয় অধিকার রক্ষার নামে সামাজিক কুপ্রথা জিয়ে রাখতে হবে। কোন দেশি কথা? সংবিধানের গোড়ার অনুচ্ছেদটি থেকে জরুরি অবস্থার এই অবৈধ সন্তানটিকে এবার সরিয়ে দেওয়ার সময় এসেছে। সৌজন্যে বর্তমান ২৩৩৯ ইং সরস্বতী বন্দনায় আপত্তি। ভারতবর্ষ একটি ঐতিহ্যবাহী দেশ। পৃথিবী যখন ঘোর তমিশ্রার মধ্যে ছিল তখন পুণ্যভূমি আর্যাবর্তের আর্যেশীরা জ্ঞানের আলোয় ভাস্বর ছিলেন। এখনের চর্চা যেখানে হতো তাকে তারা জ্ঞানের মন্দির বলতেন। মন্দির গাছে অথচ বিগ্রহ এখন নেই, তা তো হতে পারে না। তাই তাদের মানসপটে ভেসে উঠল এক দেবী প্রতিমা, যাকে তারা জ্ঞান মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে প্রতিষ্ঠা করলেন। রূপ বর্ণনায় বললেন তিনি শুভ্রবর্ণা, ১৬ বসনা এবং বীণা বাদনরতা। আর তার বাহনও একটি হংস, যার রূপ শুভ্রতাকে যদি আমরা সুচিতা ও পবিত্রতার প্রতীক ধরি, তবে দেখা যাবে সেই ধ্যানের মূর্তিটি সব দিক দিয়েই শুচিশুদ্ধা এবং আরাধ্য জ্ঞানেরই প্রতিমূর্তি। এবার নাম রাখার পালা। যেই ঋষিরা এই দেবীর নামকরণ করেছিলেন সরস্বতী বলে, কারণ তাঁরা স্বচ্ছতোয়া সরস্বতী নদীর অববাহিকায় বাস করতেন। এখানে উল্লেখ্য, আর্যাবর্তের মানুষ নদ বা নদী যাই হোক না কেন, যেহেতু তারা জীবের তৃষ্ণা নিবারণ করে প্রাণ বাঁচায়, তাই তারা আরাধ্য বা আরাধ্যা। অযাচিতভাবে প্রকৃতি তার সমস্ত সম্ভার জীবের হিতার্থে প্রতি মুহূর্তে দিয়ে যাচ্ছে। তাই তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, এবং সেই কৃতজ্ঞতা স্বীকার বাস্তব ক্ষেত্রে রূপ পরিগ্রহ করে শ্রদ্ধা এবং বন্দনার মধ্য দিয়ে। তাদের মতে শ্রদ্ধাবানরাই জ্ঞানাহরণের অধিকারী, শ্রদ্ধাবান লোভতে জ্ঞানম, অন্যেরা নয়। সুতরাং হিন্দু হয়েও যারা বাগদেবী বন্দনায় আপত্তি জানায়, প্রকৃতপক্ষে তারা এদিকে হিন্দুর বিশ্বাস ও সংস্কৃতির প্রতি বৈরিতা প্রদর্শন করেন, অপরদিকে জ্ঞান আহরণের জন্য যে শ্রদ্ধা, ভক্তি ও একাগ্রতার প্রয়োজন হয় তার প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করেন। এখানে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু পণ্ডিত ব্যক্তি প্রশ্ন তুলতে পারেন, জ্ঞান আহরণের জন্য কি কোন প্রতীক বন্দনার প্রয়োজন আছে? আছে সেই সব প্রতীকের প্রতি সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপনের? উত্তরে বলবো, নিশ্চয়ই আছে। যাদের ঐতিহ্য নেই তাদের ঐতিহ্যবাহী জাতির অনুসরণ করতে হবে, আর যাদের ঐতিহ্য আছে তাদের তা মেনে চলতে হবে। প্রসঙ্গত একটি কথা মনে রাখতে হবে, ঐতিহ্য মানে কুসংস্কার নয়, ঐতিহ্য মানে অনুকরণযোগ্য ও অনুধাবনযোগ্য উচ্চ কিছু আদর্শ। পূর্বসূরীদের প্রতি সম্মান প্রদর্শন এবং জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধাবান না হলে কেউ কোনদিন জ্ঞানের রাজ্যে প্রবেশাধিকার পায় না। এই প্রসঙ্গে দি স্ট্যাটসম্যান পত্রিকার ১১/৩/৯৯ তারিখে মি এস কে চক্রবর্তীর প্রতীকের প্রয়োজন আছে, আইকনস আর নিডেড শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয়। তিনি মনে করেন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে প্রতীক যথেষ্ট পরিমাণে সাহায্য করে। প্রাবন্ধিক মহাশয় কলিকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট সেন্টার ফর হিউম্যান ভ্যালুজের আহ্বায়ক। সম্প্রতি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী মাননীয় মুরলী মনোহর যোশীর আহ্বানে অনুষ্ঠিত এক সভায় বিভিন্ন রাজ্যের শিক্ষা মন্ত্রীরা সমবেত হন। কিন্তু মন্ত্রী মহোদয়রা যখন শুনলেন যে সরস্বতী বন্দনা দিয়ে সভা আরম্ভ হবে, তখন তারা বিশ্রীভাবে চলবে না, মানি না ইত্যাদি স্লোগান দিতে দিতে সভাকক্ষে ত্যাগ করেন। মনে হয় এ ঘটনার পরিপ্রেক্ষিতেই উক্ত প্রবন্ধটি লিখিত। প্রাসঙ্গিক বিধায় তার কিছু অংশ নিম্নে তুলে দিলাম। দেশবন্ধু সি আর দাসের একটি মৃত্যুবার্ষিকী উপলক্ষে
নেতাজি নিজেই বলেছিলেন যে মহানতা বা নায়ক হওয়ার প্রথম পদক্ষেপ ছিল মহান বীরের পূজা করা। আশ্চর্যের কিছু নেই যে আজ আমাদের চারপাশে কেবল পিগমি আছে, কোন দৈত্য নেই, কারণ গত 50 বছরে বীরত্বের জন্য উদ্দীপক প্রবৃত্তিকে পরিকল্পিতভাবে নির্মূল করা হয়েছে। সরস্বতী বন্দনা গাওয়ার প্রতিক্রিয়ায় ওয়াকআউট করার মাধ্যমে আমাদের রাজনৈতিক নেতারা তাদের শিশুসুলভ কৃপণতা এবং অজ্ঞতাপূর্ণ অহংকার প্রকাশ করে। সরস্বতী শিক্ষার প্রজ্ঞার প্রতীক। আমাদের সরকার, বিধায়ক এবং দেশ পরিচালনাকারী অন্যদের কি প্রজ্ঞার প্রয়োজন নেই? সরস্বতী আইকন আমাদের শ্রাদ্ধকে শুদ্ধ জ্ঞানের একটি আরাধ্য প্রতীকের দিকে মনোনিবেশ করতে সাহায্য করে। যদি অন্য সংস্কৃতির কাছে এই ধরনের পবিত্র চিহ্ন না থাকে, তবে কেন ভারতকে ত্যাগ করা উচিত? আমাদের কাছে প্রথম হাতের সূত্র থেকে এটিও রয়েছে যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এবং পশ্চিমের অন্য কোথাও পশ্চিমা সংস্কৃতির দুই আইকন সক্রেটিস এবং প্লেটো এখন স্নাতক ছাত্রদের জন্য বাধ্যতামূলক পড়া। কেন? মূলে যাওয়ার প্রয়োজন। আমি সাম্প্রতিক ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে অনেক শিক্ষিত শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ানরা সেই মহাদেশের আদিম সংস্কৃতিকে পুনরুদ্ধার, প্রশংসা এবং সম্মান করার চেষ্টা করছে। কেন আবার শিখদের কাছে যেতে হবে? কিন্তু ভারতে অনেক জননেতা উপনিষদের উল্লেখ করে তা ঘোষণা করেন। বা মহাকাব্য ভারতকে হাজার বছর পিছনে ঠেলে দেওয়া হচ্ছে। ঈশ্বর যেন ভারতকে এই ধরনের মূর্খতার হাত থেকে রক্ষা করেন। সরস্বতী বন্দনা নিয়ে কিছু কথা বলতে গিয়ে অন্যান্য বিষয়ের মধ্যে প্রাবন্ধিক শ্রী প্রণবেশ চক্রবর্তী মহাশয় লিখছেন, প্রকৃতির অবদানে মানুষের এমন ঐশ্বর্যময় ও সমৃদ্ধ হয়েছে বলেই আমরা সেই সদা কল্যাণময়ী প্রকৃতির ভিন্ন রূপকে বন্দনা করে থাকি। এতেও আপত্তি, বন্দেমাতরম গানে খাপাদ, সরস্বতী বন্দনায় আপত্তি। এরপর কোনোদিন যদি ভারতবর্ষের নামেও খাগাও ওঠে, কারণ ভরত রাজার নাম থেকে এর উৎপত্তি, অথবা আপত্তি সে হিন্দুস্থান নামে, তাহলে আমরা নতজানু হয়ে সেই আপত্তিকেও শিরোধার্য করে নেব। ক্লীবতা আর কাকে বলে? সৌজন্যে বর্তমান 1219 নিশ্চয়ই শিরোধার্য করে নেব। আমরা যে সিকিউলারিস্ট, ধর্ম নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই। আমাদের একমাত্র ধ্যান কি করলে খণ্ডিত ভারতের সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানরা, দেশ বিভাগের পর যাদের ভারত নামক ভূখণ্ডে একদিনও থাকার অধিকার নেই, নিশ্চিন্তে বংশবৃদ্ধি করে যেতে পারে এবং বিনা বাধায় মুসলমানি করার কাজ চালিয়ে যেতে পারে। এক কথায় বলা চলে, সর্বদিক থেকে সংখ্যালঘুদের স্বার্থ এক্ষণ করাই সিকিউলারিজমের ভারতীয় সংস্করণ। মূল কথা সংখ্যাগুরুদের স্বার্থ রক্ষা করা সিকিউলারিজমের কর্মসূচির অন্তর্গত নয়। ভারতীয় কৃষ্টি ও সভ্যতা যদি ধুলায় লুণ্ঠিত হয় হোক, ভবিষ্যৎ বংশধররা যদি মুছে যায় যাক, শুধু নির্বাচনের সময়, তা যে কোন নির্বাচনই হোক না কেন, সংখ্যালঘুদের ভোটটা যেন মেকি সেকুলারিস্টদের বাক্সে পড়ে। সজ্ঞানে অজ্ঞানে একটি দেশের কাজ যদি কোন দিন আমরা করতে পাই, সেদিন কৃতজ্ঞতা দাবির কাবুলিওয়ালাটাকে জব্দ রাখবার মতো সংগ্রাম যেন ভগবান আমাদের দেন। স্বদেশবাসীর মুখে আত্মসম্মানের দীপ্তি আর তৃপ্তির হাসি, এর চেয়ে বড় পুরস্কারের বস্তু দেশপ্রেমিকের নেই। তবে রক্ত মাংসের মানুষ উপরই যেটুকু দাবি করবে তাতে বাড়াবাড়ি না থাকলেই হলো। ভালোবাসতে পারাই ভালোবাসার সর্বশ্রেষ্ঠ পুরস্কার, এই তো শুনে আসছি সৌভাগ্যবানদের কাছে। দেশের কাজে আত্মপ্রচারের অপচেষ্টা থেকে ভগবান যেন আমাদের রক্ষা করেন। ভালোবাসার বস্তুকে শ্রীমণ্ডিত, গৌরবান্বিত করে তুলবার কাজে ঔদাসীন্য তথা নৈষ্কর্য যখনই দেখা দেবে, তখনই বুঝতে হবে এ ভালোবাসাটা মুখের, অন্তরের নয়। জ্যোতিষচন্দ্র জোয়ারদার, রাজশাহী জেল, 6942 বন্দির চিঠি। প্রিয় একসাথ, ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল কাদের স্বার্থে? শিরোনামটি দেখে অনেকেই হয়তো ভ্রুকুঞ্চন করবেন, এবং তা করাই স্বাভাবিক, কারণ ভারতীয় সংবিধানে প্রকৃতপক্ষে কি আছে তা তারা জানেন না, বা জানার আগ্রহ কোনদিন তাদের মনে উদয় হয়নি। কিন্তু যখন তারা জানতে পারবেন ভারতবর্ষের সংবিধানে কিছু ধারা সংযোজন করে সংখ্যালঘুদের প্রতি কিভাবে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে এবং কিভাবে সংখ্যাগুরুদের, হিন্দুদের হাজার হাজার বছরের কৃষ্টি, সভ্যতা ও ঐতিহ্যকে বিগত 50 বছর ধরে অত্যন্ত পরিকল্পিতভাবে বিনষ্টের দিকে ঠেলে দিচ্ছে, তখন আতঙ্কে শিউরে উঠবেন। এক এক করে আমি সেসব কথায় যাচ্ছি।
সংবিধানে 1(4) নং ধারা ইকুয়ালিটি বিফোর ল, 1(5) নং ধারা prohibition of discrimination on grounds of religion, race, caste, sex, or place of birth, 1(6) নং ধারা equality of opportunity in matters of public employment, 1(9) নং ধারা protection of certain rights regarding freedom of speech, এবং 2(1) নং ধারা protection of life and personal property যুক্ত করে পরিষ্কার ভাষায় বলা হয়েছে রাষ্ট্র এসব ক্ষেত্রে কোনরূপ বৈষম্যমূলক আচরণ করবে না, সবারই সমান অধিকার থাকবে। তবু মুসলমান ও খ্রিস্টানদের পীড়াপিড়িতে সংবিধানে 2(5) নং ধারা যুক্ত করা হয়েছে, যার মর্মার্থ দ্য ফ্রিডম অফ কনসিয়েন্স অ্যান্ড ফ্রিডম অফ প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রপিগেশন অফ রিলিজন। এই ধারাটি সংযোজনের কারণ বর্ণনা করতে গিয়ে সংবিধান রচনার খসড়া কমিটির পক্ষে স্বর্গীয় কে এম মুন্সি তখন বলেছিলেন, Moreover, I was a party from the very beginning to the compromise with the minorities, and I know that it was on this wood the Indian Christian community laid the greatest emphasis, not because they wanted to convert people aggressively, but because the word propagate was fundamental part of their tenets. যে কারণেই হোক 2(5) নং ধারা না হয় সংবিধানে যুক্ত হয়েছিল, কিন্তু তার প্রয়োগ পদ্ধতি যখন টু প্রপাগেট এর অর্থ বাস্তব ক্ষেত্রে টু কনভার্ট এসে দাঁড়ালো, তখন শাসক গোষ্ঠী কি ঘুমিয়েছিলেন না পরোক্ষভাবে মদত দিয়েছিলেন? নতুবা ভারতবর্ষে ইংরেজরা চলে যাওয়ার পরও খ্রিস্টানদের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেল কিভাবে? সংবিধানের এই 2(5) নং ধারা কি 1(5) নং ধারার পরিপন্থী নয়? আবার দেখুন, সংবিধানে 1(5) নং ধারা বিদ্যমান থাকা সত্ত্বেও 2(8) নং ধারা সংযোজন করে হিন্দুদিগকে তাদের কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনা পদ্ধতির রিলিজন পঠন পাঠন করতে মানা করা হয়েছে। এতৎসত্ত্বেও যদি তারা করেন, তবে সরকারের অনুদান এবং স্বীকৃতি বাতিল হয়ে যাবে। অনুচ্ছেদ 2(8) নিম্নরূপ পড়া হয়, রাষ্ট্রীয় তহবিল থেকে সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় নির্দেশ প্রদান করা হবে না। দফা কোন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যা রাষ্ট্র দ্বারা পরিচালিত হয় কিন্তু এমন কোন এন্ডোমেন্ট বা ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত হয় যার জন্য প্রয়োজন হয় যে এই ধরনের প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী বা রাষ্ট্রীয় তহবিল থেকে সাহায্য গ্রহণকারী কোনো ব্যক্তিকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে হবে না যা এই ধরনের প্রতিষ্ঠানে পড়ানো হতে পারে বা এই ধরনের প্রতিষ্ঠানে পরিচালিত কোনো ধর্মীয় উপাসনায় অংশগ্রহণ করতে হবে বা এর সাথে সংযুক্ত যে কোন প্রাঙ্গণে যদি না এমন ব্যক্তি বা যদি এমন ব্যক্তি নাবালক হয় তবে তার অভিভাবক এতে তার সম্মতি দিয়েছেন। 3 পক্ষান্তরে লক্ষ্য করুন, সংবিধানের 1(5) নং ধারা মোতাবেক যেখানে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে তা উপেক্ষা করে সংবিধানে 3(0) নং ধারা যুক্ত করে সংখ্যালঘুদের শিক্ষায়তনগুলিতে উপাসনা পদ্ধতির রিলিজন পঠন পাঠন ও প্রচারের অনুমতি দেয়া হয়েছে। সেক্ষেত্রে সরকারি অনুদান এবং স্বীকৃতি পেতে কোন অসুবিধা হবে না। অনুচ্ছেদ 3(0) নিম্নরূপ পড়া হয়, সমস্ত সংখ্যালঘু ধর্ম বা ভাষার ভিত্তিতেই হোক না কেন তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার থাকবে। রাষ্ট্র শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করার ক্ষেত্রে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈষম্য করবে না যে এটি একটি সংখ্যালঘুর ব্যবস্থাপনার অধীনে, তা ধর্ম বা ভাষার ভিত্তিতেই হোক না কেন। পূর্বোক্ত 2(8) ও 3(0) নং ধারা যথাক্রমে একদিকে পঠন পাঠনের অভাবে সংখ্যাগরিষ্ঠদের কৃষ্টি সভ্যতা ও ঐতিহ্যকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, অপরদিকে সংখ্যালঘুদের উপাসনা পদ্ধতির প্রসার ও বিস্তারের ক্ষেত্রে উৎসাহ দেয়া হচ্ছে। সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে সরকারি অনুদান দেয়া হচ্ছে তা দেয়া হচ্ছে সংখ্যাগরিষ্ঠদের নিকট থেকে আদায় করা রাজস্ব থেকে এবং ন্যায়ত ও ধর্মত তাদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করে। এর নামই বুঝি সেকুলারবাদ, উপাসনা পদ্ধতি নিরপেক্ষতা। স্বাভাবিক কারণেই তথাকথিত সেকুলারবাদীদের কাছে প্রশ্ন রাখছি, হিন্দুর উপাসনা পদ্ধতির পঠন পাঠন এবং তার প্রচার ও প্রসারের কোনই প্রয়োজন নেই, প্রয়োজন আছে শুধু সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের। সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনা পদ্ধতি সাচ্চা, হিন্দুর উপাসনা পদ্ধতির কোন মূল্যই নেই। ভাবতে অবাক লাগে, ভারতের যারা সংবিধান রচনা করেছিল তারা প্রধানত হিন্দু হয়ে
এভাবে হিন্দুর উপাসনা পদ্ধতির প্রতি চরম অবমাননা এবং ঔদাসীন্য প্রদর্শন করেছিলেন। আশা করি পাঠক মহোদয় এতক্ষণে বুঝতে পেরেছেন কিভাবে সংবিধানের ১৫ নং ধারার অপ্রয়োগ করা হচ্ছে এবং কাদের স্বার্থে। দেশের অখণ্ডতা ও সংহতির ব্যাপারে আমাদের সংবিধান কি বলছে সেদিকে একবার দৃষ্টি ফেরানো যাক। ১. ভারতীয় সংবিধানে ৩৭০ ধারা সংযোজন করে জম্মু ও কাশ্মীরকে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেয়া হয়েছে যা অন্য কোন রাজ্যকে দেয়া হয়নি। অথচ জম্মু ও কাশ্মীরের তদানীন্তন রাজা হরি সিং একই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সই করে ভারতের সাথে নিজের রাজ্যকে যুক্ত করেছিলেন। শুধুমাত্র নেহেরুজির ভ্রাতৃপ্রতিম শেখ আবদুল্লাহকে খুশি করার জন্য এই ৩৭০ নং ধারা সংযোজিত হয়েছিল। এই ধারা নিয়ে বিশদ আলোচনা করব না, শুধু একটি উদাহরণ দেব মাত্র। এই ধারা বলে ভারতবর্ষের কোন নাগরিক জম্মু ও কাশ্মীরে এক খণ্ড জমিও কিনতে পারবে না, পক্ষান্তরে সেখানকার নাগরিকরা ভারতের যে কোন স্থানে জমি বাড়ি কিনতে পারবে। কাশ্মীর সম্পর্কে আরও একটি কথা বলার আছে। ১৯৪৭ এ দেশভাগের অব্যবহিত পরই পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে গিলগিট সহ বেশ কিছু অঞ্চল দখল করে নেয়। তখন পণ্ডিতজি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের পরামর্শ উপেক্ষা করে এবং মাউন্টব্যাটেন দম্পতির পরামর্শে রাষ্ট্রসংঘের দরবারে ছুটে যান সুবিচারের আশা নিয়ে। কিন্তু পণ্ডিতজির তখনও জানতে বাকি ছিল মাউন্টব্যাটেন দম্পতি ভারতের মঙ্গলের জন্য এ পরামর্শ দেননি, দিয়েছিলেন যে চক্করে ভারত জড়িয়ে পড়েছিল তা থেকে যাতে সে কোন দিন বেরিয়ে আসতে না পারে তার জন্যে। কার্যক্ষেত্রেও দেখা গেল তাই। দীর্ঘ 52 বছর ধরে ভারতের কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা জলের মতো ব্যয় হচ্ছে জম্মু ও কাশ্মীরের ঘর ও বাইরের শত্রুর মোকাবিলা করতে। ১৯৪৭ উত্তরকালের আরও একটি বড় ঘটনা হল কাশ্মীর উপত্যকা থেকে ওখানকার মুসলমানরা সব হিন্দুকে ৩ লক্ষ তাড়িয়ে দিয়েছে। এবার জম্মু থেকেও হিন্দু বিতাড়ন পর্ব আরম্ভ হয়েছে। স্বাধীন দেশের নাগরিক হয়েও নিজেদের ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে আজ তাদের শেয়াল কুকুরের জীবন যাপন করতে হচ্ছে। আর এর জন্যে যিনি দায়ী সেই ক্লিপ পণ্ডিতজিকে সগৌরবে নবভারতের রূপকার বলে প্রচার করা হচ্ছে। এর চেয়ে জাতির আর কি দুর্ভাগ্য হতে পারে। ২. সংবিধানের আরও একটি ধারা ২৪৪। এই ধারা অনুযায়ী হিন্দুস্থানের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মণিপুর ও নাগাল্যান্ডে প্রবেশের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। তবে খ্রিস্টান যাজকদের জন্য ভিন্ন ব্যবস্থা আছে। সে ব্যবস্থানুযায়ী খ্রিস্টান যাজকেরা যথা ইচ্ছা তথা যেতে পারেন এবং নিয়মিত ও পরিকল্পনানুযায়ী আদিবাসী ও গিরিবাসীদের দারিদ্র্যের সুযোগ নিয়ে তাদের দিকে কিছু খুদকুড়ো ছড়িয়ে দিয়ে ত্রাণকর্তা যিশুর প্রতীক চিহ্নস্বরূপ একটি ক্রোশ তাদের গলায় ঝুলিয়ে দিচ্ছেন। এভাবে উপাসনা পদ্ধতি রূপান্তরকরণের কাজ তারা বিনা বাধায় করে যাচ্ছে। কারণ খ্রিস্টানরাও যে মুসলমানের মতোই সংখ্যালঘু। হিন্দুস্থানের সংখ্যালঘুদের জন্য সমস্ত দরজাই খোলা আছে, শুধু খোলা নেই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের জন্য। এ প্রসঙ্গে আরও একটি জরুরি কথা বলার আছে, তা হল নাগাদের বিচ্ছিন্নতাবাদী মনোভাব। নাগাল্যান্ড কোনদিন দিল্লির প্রভুত্ব মানেনি এবং দীর্ঘদিন যাবৎ তারা তাদের এমনোভাব ব্যক্ত করে যাচ্ছে। তাতেও যখন কোন কাজ হচ্ছে না তখন তারা দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে হাতে অস্ত্র তুলে নিয়েছে এবং স্বাধীন ও বৃহত্তর নাগাল্যান্ডের জন্য সোচ্চার হচ্ছে। এ অবস্থা 1 বছর বা 2 বছরে ঘটেনি। প্রথম দিকে দিল্লির শাসক গোষ্ঠী, অবশ্যই কংগ্রেস, নরম মনোভাব নেয়ার ফলে নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করতে থাকে। অতঃপর এমন একটি সময় আসে যখন কেন্দ্রীয় সরকার তাদের দমন করার জন্য সৈন্যবাহিনীর সাহায্য নেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাই শেষ পর্যন্ত দিল্লির সরকার একতরফাভাবে সিজ ফায়ার, যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। লক্ষ্য করার বিষয়, এখানে সিজ ফায়ার শব্দ দুটি ব্যবহার করা হয়েছে যা একমাত্র যুদ্ধরত 2 দেশের মধ্যেই সম্পাদিত হয়। এক্ষেত্রে কি তবে দিল্লি নাগাল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং নাগাদের সাথে পেরে না ওঠায় একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল? এর উত্তরে যিনি যে ব্যাখ্যাই দিন না কেন,
আসল ঘটনা নাগাদের সাথে পেরে না ওঠায় তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় আসতে চেয়েছিল দিল্লির সরকার। তাই একতরফা সিজফায়ারের পথ বেছে নিয়েছিল। তাতে ফল হয়েছিল। প্রায় 2 বছর ধরে নাগাল্যান্ডে মোটামুটি শান্তি বিরাজ করছে। উভয় পক্ষই আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী। কিন্তু সমস্যা দেখা দিল আলোচনা হবে কোথায়? নিউ দিল্লি বলল দিল্লিতেই হওয়া বাঞ্ছনীয়, কিন্তু নাগাল্যান্ডের মুসলিম নেতৃত্ব বলল তা কি করে হয়? লড়াইটা তো দিল্লির বিরুদ্ধে, আলোচনা যদি করতেই হয় তবে তা হবে ভারতের বাইরে অন্য কোনো এক স্থানে। দিল্লির নেতৃত্ব তাই মেনে নিল এবং নসলেমের সাথে ভারত সরকারের সর্বশেষ আলোচনার বিবরণ দিতে গিয়ে পিটিআই যেসব কথা বলেছেন তা খুবই তাৎপর্যপূর্ণ। পিটিআই এর দেয়া খবরটি দি স্ট্যাটসম্যান পত্রিকা তাদের 10/4/99 তারিখের সংস্করণে যেভাবে পরিবেশিত হয়েছে পাঠকের অবগতির জন্যে তার কিছু অংশ নিম্নে তুলে দিলাম। আমস্টারডামে অনুষ্ঠিত কেন্দ্রের সাথে আলোচনা, এনএসসিএনআইএম সমর্থনের জন্য আবেদন করেছে। নয়াদিল্লি 9 এপ্রিল এনএসসিএনআইএম নাগাদের সর্বশেষ রাউন্ড অনুসরণ করে নাগা সমস্যার একটি সম্মানজনক সমাধান খুঁজে বের করার জন্য তাদের সর্বোত্তম প্রচেষ্টা করার জন্য আহ্বান জানিয়েছে। গত মাসে আমস্টারডামে সরকারি প্রতিনিধিদের সাথে আলোচনার কেন্দ্রের প্রধান আলোচক মীর স্বরাজ কৌশল নিশ্চিত করেছেন যে 2-4 মার্চ থেকে 4 দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন এনএসসিএনআইএম চেয়ারম্যান মি ইসাক চিশিসু। আলোচনার সিরিজ একটি গুরুতর পর্যায়ে প্রবেশ করেছে, তিনি বলেন। ওকিং বা রোভিং হেডকোয়ার্টার থেকে একটি বিবৃতিতে মি সু বলেছেন, ভারত চেষ্টা করলে কোনো প্রকৃত সমাধান হতে পারে না। নাগাদের উপর তার ইচ্ছা চাপিয়ে দেওয়া নসলেমের সাথে আলোচনা নরসিমা রাও শাসনামলে শুরু হয়েছিল এবং যুক্তফ্রন্ট সরকারগুলি চালিয়েছিল। যখন এইচ.ডি. দেবগৌড়া 1997 সালের ফেব্রুয়ারিতে জুরিখে গ্রুপের নেতৃত্বের সাথে দেখা করেন, আই.কে. প্রধানমন্ত্রী হিসাবে গুজরালের কার্যকাল, কেন্দ্র প্রথমবার 1997 সালের আগস্টে এই গোষ্ঠীর সাথে 3 মাসের যুদ্ধবিরতির ঘোষণা করেছিল। বাজপেয়ী সরকার গত আগস্টে 1 বছরের জন্য বর্ধিত করার ঘোষণা করার আগে পর্যায়ক্রমে 3 মাসের জন্য 3 বার যুদ্ধবিরতি বাড়ানো হয়েছিল। অন্যান্য প্রধান নাগা গোষ্ঠী এনএসসিএন, খাপলাং, নাগা হোহো, শীর্ষ উপজাতীয় সংস্থা এবং অন্যান্য এনজিওগুলির উদ্যোগের পরে সেনাবাহিনীর সাথে একটি যুদ্ধবিরতি কাজ করেছে। দ্য স্টেটসম্যান 10/4/99। এখন সংবিধানের যেসব ধারায় ভাষা, উপাসনা পদ্ধতি নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকদের স্বার্থের দিকে নজর রেখে অভিন্ন ব্যবস্থা নেয়ার কথা বলা আছে, অথচ নেওয়া হচ্ছে না, সে সম্বন্ধে কিছু বলবো। 1. সংবিধানের 4 নং ধারায় বলা আছে, The state shall endeavor to secure for the citizens a uniform civil code throughout the territory of India. আমাদের সংবিধান চালু হয়েছে 1950 খ্রিস্টাব্দের 2-6 জানুয়ারি, কিন্তু আজও এই অভিন্ন দেওয়ানি আইন চালু হয়নি। কেন চালু হয়নি? 1995 খ্রিস্টাব্দের এক রায়ে সুপ্রিম কোর্ট ভারত সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছিলেন এবং সে ব্যাপারে ভারত সরকার কতর কি করলেন তা 1996 এর মাঝামাঝি কোর্টকে জানাবার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীকালে এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তদানীন্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, যেহেতু এই অভিন্ন দেওয়ানি আইনের সাথে মুসলমানদের ব্যক্তিগত আইন জড়িত, তাই এ ব্যাপারে কিছু করা যাবে না। এখানেই আমাদের প্রশ্ন, কেন করা যাবে না? সংবিধানে তবে এ ধারাটি রাখা হয়েছে কেন? ভারতের 8.5% লোক এক আইন মেনে চলবে, আর 5% জন্য ভিন্ন ভিন্ন আইন থাকবে। এ কোন ধরনের উপাসনা পদ্ধতি নিরপেক্ষতা? ইংল্যান্ড বা আমেরিকায় বসবাসকারী মুসলমানরা এবং অন্যান্য উপাসনা পদ্ধতির লোকেরা কি সেসব দেশের আইন না মেনে চলতে পারেন? তাদের জন্য কি সেসব দেশে নতুন এবং ভিন্ন আইন চালু করা হয়? যদি না হয়, তবে হিন্দুস্থানে বসবাসকারী মুসলমান এবং অন্যান্য উপাসনা পদ্ধতির লোকদের জন্যই বা করা হবে কেন? সংখ্যালঘু তোষণ, বিশেষ করে মুসলমান তোষণ, কতদূর পর্যন্ত যেতে পারে তার আরও একটি জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গেছেন দেশের তদানীন্তন প্রধানমন্ত্রী স্বর্গত রাজীব গান্ধী।
1985 খ্রিস্টাব্দে বিখ্যাত শাবানু মামলায় দেশের আইন মোতাবেক সুপ্রিম কোর্ট তাকে যথাযথ খোরপোশ দেবার জন্য তার স্বামীর প্রতি নির্দেশ দিয়েছিলেন। কিন্তু যেহেতু সেবারের সুপ্রিম কোর্টের আদেশও মুসলিম ব্যক্তিগত আইনের পরিপন্থী ছিল, কোর্টের আদেশ যতই আইন মোতাবেক এবং মানবিক হোক না কেন, তাই তদানীন্তন রাজীব গান্ধীর সরকার সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করলেন এবং দেশের প্রচলিত আইন পরিবর্তন করে মুসলমানদের তালাকপ্রাপ্তা নারীদের প্রতি চরম অমর্যাদা প্রদর্শন এবং বর্বরোচিত আচরণ করেছিলেন। এর নামই যদি উপাসনা পদ্ধতি, নিরপেক্ষতা, সেকুলারিজম হয়, তবে ভগবান যেন এই বর্বরদের রক্ষা করেন। পক্ষান্তরে হিন্দুস্থানের মাটিতে দাঁড়িয়ে অভিন্ন দেওয়ানি আইন প্রচলনের বিরোধিতা করতে যেয়ে মুসলমানদের ঔদ্ধত্য কোথায় যেয়ে দাঁড়িয়েছে তার কিছু নমুনা সর্বসাধারণের চোখের সামনে তুলে ধরার প্রয়োজন বোধ করছি। আজমগরের ইমাম ওবায়দুল্লাহ খাঁ সাহেব বলছেন, মুসলমানরা কোন বিচারালয়ের রায় মানতে বাধ্য নয়। তারা তাদের ব্যক্তিগত আইনের ব্যাপার নিয়ে কোন বিচারালয়ের দ্বারস্থ হবে না। মুসলমানদের ব্যক্তিগত আইন পরিবর্তনের যদি কোন প্রকার চেষ্টা হয় তবে আর.এস.এস এর প্রধান সরসংঘচালক বালাসাহেব দেওরাস, তদানীন্তন বিজেপি সভাপতি শ্রী অটল বিহারী বাজপেয়ী এবং প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীকে কলমা পড়তে বাধ্য করে মুসলমান করা হবে। Source: Constitution of India, a curse to the Hindus by Srephan Joshi। এই ইমাম সাহেবই স্থানান্তরে বলেছেন, হে মুসলমানগণ, তোমাদের দুশ্চিন্তার কোনই কারণ নেই। ইসলাম এখনো জীবিত এবং কোরআনও যথাস্থানেই আছে। কাফেররা মনে মনে ভাবছে কি, কারবালার চূড়ান্ত যুদ্ধ এখনো অনুষ্ঠিত হয়নি। যতক্ষণ পর্যন্ত দেশের আইন আমাদের স্বার্থ রক্ষা করে চলবে ততক্ষণ পর্যন্তই আমরা তা মেনে চলব। আমরা কোন বিচারালয়ের নির্দেশ মেনে চলতে বাধ্য নই। হাইকোর্ট তো দূরের কথা, সুপ্রিম কোর্টও যদি মুসলমানদের ব্যক্তিগত আইনে হস্তক্ষেপ করে তবে তাকেও আমরা পায়ের নিচে রাখব। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, ডেটেড 2/7/1990। 2. সংবিধানের 4(8) নং ধারায় আছে prohibition of cow slaughter. The article enjoins the prohibition of slaughter of any of the species of cattle. Considered it as basic constitutional law of India, Act 3(2)। এখানে দেখা যাচ্ছে সংবিধানে গোহত্যা বন্ধ করার বিধান থাকা সত্ত্বেও বিগত 5 বছরের মধ্যে ভারত সরকার এ ব্যাপারে কোন কার্যকরী পন্থা অবলম্বন করেনি। প্রশ্ন উঠবে, কেন? উত্তর সেই একই, যেহেতু মুসলমান ও খ্রিস্টানরা এর বিরোধী, তাই তাদের অখুশি করে এ আইন কার্যকরী করা যাবে না। গোহত্যা প্রসঙ্গে লখনৌয়ের নাদুয়াতুল উলেমার রেক্টর, জামাতে ইসলামী সংগঠনের প্রতিষ্ঠাতা এবং মুসলিম পার্সোনেল বোর্ডের সভাপতি মৌলানা আব্দুল হাসান আলী নাদভীর, যিনি আলী মিয়া নামে পরিচিত, একটি বক্তব্য তুলে দিচ্ছি। 1986 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন, সাধারণভাবে গরু কোরবানি করা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। অন্যান্য দেশে এই কোরবানি কাজটি তত গুরুত্বপূর্ণ না হলেও যেহেতু ভারতের হিন্দুরা গরুকে দেবতাজ্ঞানে পূজা করে, তাই এখানে গরু কোরবানি করা বিশেষ জরুরি। সূত্র: পাঞ্চজন্য 5/9/1994 ইং। ভারতীয় সংবিধানের কিছু ধারা নিয়ে আলোচনায় দেখা গেল সংবিধান কার পক্ষে কথা বলছে এবং কার হয়ে কাজ করছে। আরও দেখা গেল যাদের হয়ে মেকি সেকুলারবাদীরা ওকালতি করছেন তারা শুধু কট্টর সাম্প্রদায়িক শক্তিই নয়, তাদের প্রতিটি কথার মধ্যে হিংস্রতা ও পৈশাচিকতার ছাপ ফুটে উঠেছে। তাদের অবগতির জন্য আরও একটি বক্তব্য তুলে দিচ্ছি। বক্তব্যটি জামাতে ইসলামের আমির কাজী হোসেন আহমদের। 3 পার্টির ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সভায় বক্তৃতা দেবার সময় তিনি বলেছেন, ইসলামিক আন্দোলনের মূল উদ্দেশ্য হল দিল্লির লালকেল্লায় ইসলামের পতাকা উত্তোলন করা এবং কাশ্মীরকে মুক্ত করা। সূত্র: হিন্দু ওয়ার্ল্ড, ফেব্রুয়ারি 1989 p. 3031। ভারতবর্ষে পরিবার পরিকল্পনা ও সংখ্যালঘু সম্প্রদায়। ভারতবর্ষে পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ পরিবারকে সীমিত রাখার পরিকল্পনা নীতিগতভাবে গ্রহণ করা হয়েছিল ক্ষমতা হস্তান্তরের অব্যবহিত পরেই। হাম দো হামারা দো অর্থাৎ আমরা দুজন আর আমাদের সন্তানও হবে দুজন, এই প্রচারপত্র দিয়ে দেশ ভরে ফেলা হয়েছিল এবং একাজ করতে যেয়ে কেন্দ্রীয় সরকার অদ্যাবধি প্রচুর টাকা খরচ করে চলেছেন।
কিন্তু আজ পর্যন্ত কোনরূপ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তার কারণ এই পরিকল্পনাকে কার্যকরী করার জন্য যে মানসিকতা ও দৃঢ় পদক্ষেপ নেবার প্রয়োজন ছিল তা কেন্দ্রীয় বা রাজ্য সরকার কারুরই ছিল না বা আজও নেই। ফলে যা হবার তাই হয়েছে। একদিকে জলের মতো টাকা খরচ হচ্ছে, অপরদিকে জনসংখ্যা হু হু করে বেড়ে চলেছে। প্রধানত যাদের জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেই অশিক্ষিত দরিদ্র জনসাধারণ আজ পর্যন্ত নিজেদের এ প্রকল্পে সামিল করেনি। পক্ষান্তরে যারা শিক্ষিত এবং আর্থিক দিক দিয়ে মোটামুটি সচ্ছল তারা অনেক দিন আগে থেকেই অর্থাৎ ভারত সরকার কর্তৃক ঢাকঢোল পিটিয়ে পরিবার পরিকল্পনার প্রকল্প হাতে নেওয়ার পূর্বেই নিজেদের পরিবার ছোট রাখার ব্যাপারে যথেষ্ট সজাগ ছিলেন এবং এখনো আছেন। এ ব্যাপারে তাদেরকে নতুন করে উদ্বুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। তবে সংখ্যায় তারা দেশের জনসংখ্যার 1.5% বেশি নয়। বাকি 8.5% জন্য প্রাথমিক শিক্ষা ও পরিবার পরিকল্পনা বাধ্যতামূলক করা উচিত ছিল। কিন্তু তা না করার ফলে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির বিস্ফোরণ ঘটেছে। ক্ষমতা হস্তান্তরের সময় 1947 সালে খণ্ডিত ভারতের জনসংখ্যা ছিল 3 কোটির মতো, আর 5-3 বৎসর পর 2000 সালে এ সংখ্যা গিয়ে দাঁড়াবে 100 কোটি কিংবা তারও বেশি। ফলে দারিদ্র্য ও বেকারি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলশ্রুতি হিসেবে সমাজ জীবন ক্রমেই বিষাক্ত ও কলুষিত হচ্ছে। এখানে প্রশ্ন উঠবে, সরকার তবে শিক্ষা ও পরিবার সীমিত রাখার কাজটি বাধ্যতামূলক করেনি কেন? কারণ একটাই, সংখ্যালঘু মুসলমানরা দেশের সাধারণ আইন মেনে চলতে রাজি নয়। তারা তাদের ব্যক্তিগত আইনের দ্বারা পরিচালিত, কারণ ইসলামের উপাসনা পদ্ধতিতে নাকি পরিবার পরিকল্পনা নিষিদ্ধ। তাই ভোট হারাবার ভয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার এতদিন পরিবার পরিকল্পনাকে বাধ্যতামূলক করেননি। কিন্তু মুসলমানদের এ ধারণা যে অমূলক সেক্থা বলেছেন রাষ্ট্রসংঘের পদস্থ অফিসার বিশিষ্ট পণ্ডিত ছয় নাফিস সাদিক। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, পরিবার পরিকল্পনা বিষয়টি ইসলাম বিরোধী নয়। তিনি ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের দায়িত্বে রয়েছেন। সাদিকের বক্তব্য হল, একদল মানুষ ধর্মের দোহাই দিয়ে পরিবার পরিকল্পনা প্রকল্পটি আটকাতে চেষ্টা করছে। যে আইন সংখ্যাগরিষ্ঠ মানুষের মঙ্গল করবে তাকে আটকানোর কোন অধিকার বিরোধীদের নেই বলেও তিনি মন্তব্য করেন। পরিবার পরিকল্পনা প্রকল্পকে রাজনৈতিক নেতারা যেন রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহার না করেন সে বিষয়েও তিনি সতর্ক করেছেন। সূত্র বর্তমান 2629-8 বিগত 5 দশকে খাদ্যশস্যের দিক দিয়ে ভারত যথেষ্ট উৎপাদন বৃদ্ধি করেছে, কিন্তু জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে তার সাথে তাল রেখে খাদ্যের যোগান দেয়া সম্ভব হচ্ছে না। আমেরিকার ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট তাদের এক সমীক্ষায় আমাদের বক্তব্যই সমর্থন করেছে। The study says India, World Watch notes, has achieved impressive gains in its harvest, but these have been largely cancelled by population growth, leaving most of its 9 million people living close to the margin. ওয়ার্ল্ড ওয়াচ আরও বলেছে, এভাবে যদি ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে তবে অচিরেই জনসংখ্যার দিক দিয়ে ভারত চীনকে ছাড়িয়ে যাবে এবং বিপদের সম্মুখীন হবে। Courts Statesman dated 1-2-4-9 হায়দ্রাবাদ, ডিসেম্বর 2-7। জনসংখ্যার স্থিতিশীলতার ইস্যুতে জাতীয় জরুরি অবস্থা নেওয়া অনুপাত রয়েছে। আজ হায়দ্রাবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের 74তম জাতীয় সম্মেলনের উপলক্ষে এই কথা জানিয়ে এর পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক প্রেম আগরওয়াল বলেন, বর্তমান জনসংখ্যা নীতি পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে এবং জরুরি প্রয়োজন ছিল এই জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য একটি সংশোধিত নীতির জন্য। তিনি আরও বলেছিলেন যে স্বাস্থ্য কর্মসূচিগুলির মতো বর্তমান জনসংখ্যা নীতির ব্যর্থতা এই সত্য থেকে স্পষ্ট যে 2024 সালের মধ্যে ভারতের জনসংখ্যা 200 কোটি হবে এবং ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে। সৌজন্যে দ্য স্টেটসম্যান তারিখ 2-8-12-9-8 আমরা তার মহাশয়ের কিছু কথা শুনি।
নয়াদিল্লি 4 জানুয়ারি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জনসংখ্যার বিস্ফোরণ মোকাবেলায় প্রধানমন্ত্রীর অধীনে একটি শীর্ষ কমিটি গঠনের সুপারিশ করেছে। জনসংখ্যা বিস্ফোরণ দেশের সামনে সবচেয়ে বড় হুমকি এবং এটিকে জাতীয় সংকট হিসেবে ঘোষণা করা উচিত বলে জানিয়েছেন আইএমএ প্রেসিডেন্ট মি ভিসি প্যাটেল। সংস্থাটি একটি জনকেন্দ্রিক জনসংখ্যা নীতি তৈরি করেছে and is organizing a seminar on population explosion and national crisis on 5 January. Court said statesman dated 5/1/99 এ প্রসঙ্গে বলতে গিয়ে একজন প্রাবন্ধিক শ্রী এইচ.ডি. শৌরি বলেছেন, কোন পর্যায়ে অনিয়ন্ত্রিত জনসংখ্যার সমস্যা মোকাবেলায় ইতিবাচক প্রণোদনা ও নিরুৎসাহের কোনো কর্মসূচি বিকশিত হয়নি। কেন্দ্র বা রাজ্যের কোনো সরকারি ইতিবাচক ঘোষণা দিতে সাহস করেনি। উদাহরণস্বরূপ, এখন থেকে পরিবারগুলো 2 বা ততোধিক সন্তানের সাথে এবং তাদের সদস্যদের যোগ করলে ন্যায্য মূল্যের দোকান থেকে রেশনের সুবিধা থেকে বাদ দেওয়া হবে এবং একইভাবে সরকারি সংস্থার মাধ্যমে প্রদত্ত অন্য যে কোনো সুযোগ সুবিধাও সীমিত থাকবে। জাতি এবং এর নেতৃত্ব রয়েছে। এটা করতে হবে যে সমাধান করতে। সৌজন্যে টাইমস অফ ইন্ডিয়া, তারিখ 1/8/19। শ্রী বি কে সহায় একজন নামকরা কলামিস্ট। জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে তিনি লিখেছেন, Nothing else has a chance to go right if we do not first put a brake on our rapid population growth without any further delay. For this, the nation will have to muster the courage and wisdom to administer to itself a better dose of compulsory family planning. Let us realize that compelling a man rich or poor who has already got 2 children to undergo vasectomy is in no way atrocious or inhuman. The Statesman, dated 2/2/10197 লেখকের বাধ্যতামূলক পরিবার পরিকল্পনার প্রস্তাবের সাথে আমরা একমত। তার সাথে আমরা সহমত পোষণ করি আরেকটি ব্যাপারেও। তা হল, 2টি সন্তানের পর কোন দম্পতিকেই 3য় সন্তানের অনুমতি দেওয়া যাবে না। তবে বাধ্যতামূলক ভ্যাসাক্টমির যে প্রস্তাব লেখক মহাশয় রেখেছেন তার সাথে আমরা একমত নই। কারণ যদি কোন কারণে উক্ত দম্পতির একটি বা 2টি সন্তানই মৃত্যুমুখে পতিত হয়, তখন সেক্ষেত্রে তাদের আর সন্তান পাওয়ার সুযোগ থাকে না, অথচ সন্তানের জন্ম দেবার বয়স তখনও তাদের পার হয়ে যায়নি। সে অবস্থা অত্যন্ত দুঃসহ। জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের একটি সুনির্দিষ্ট প্রস্তাব আছে। সেকথায় আমি একটু পরে যাব। তার পূর্বে চীন দেশে 1 সন্তানযুক্ত পরিবার পরিকল্পনা কতখানি সফলতা লাভ করেছে সে সম্বন্ধে আমরা সেখানকার প্রধানমন্ত্রী কি বলেছেন তা শুনব। বেজিং আক্ট 3 China has defended its draconian family planning policies, saying it has been the deciding factor in improving living standards and economic performance, media reports today said. Reports Pare. Speaking at the inauguration of the 2-3 International Population Conference yesterday, the Chinese Premier, Mu Liping, said policies implemented since 1970 had prevented China's population, already the world's largest at 2 billion, from Beijing. 3 অক্টোবর চীন তার কঠোর পরিবার পরিকল্পনা নীতির পক্ষে বলেছে যে এটি জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক কর্মক্ষমতা উন্নত করার জন্য সিদ্ধান্তকারী ফ্যাক্টর হয়েছে, মিডিয়া রিপোর্ট আজ বলেছে, পিটিআই রিপোর্ট করেছে। গতকাল 2-3তম আন্তর্জাতিক জনসংখ্যা সম্মেলনের উদ্বোধনে বক্তৃতা করেন চীনা প্রধানমন্ত্রী মি লিপেং বলেছেন যে 1970 সাল থেকে বাস্তবায়িত নীতিগুলি চীনের দূষণ রোধ করেছে, যা ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম 1.22 বিলিয়ন 300 মিলিয়ন বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের সমন্বয় with the economy, resources and the environment is the only option for the country's modernization, he said. Courtesy, The Statesman, dated 1/7/1997 এইমাত্র চীন দেশের প্রধানমন্ত্রী মাননীয় লি পেং যে কথা বললেন, আমাদের প্রস্তাবও তাই, অর্থাৎ দেশের ভোগ্যপণ্য উৎপাদনের সাথে সমতা রেখে দেশের জনসংখ্যা সীমিত রাখতে হবে। ভ্যাসাক্টমি বা লাইগেশনের পক্ষপাতী আমি নই, তবে কন্ট্রাসেপটিভস অবশ্যই ব্যবহার করতে হবে। জনসংখ্যা নিয়ে উন্নত দেশগুলির কোন সমস্যা নেই। শিক্ষায় এত উন্নত যে এ ব্যাপারে তারা অত্যন্ত সজাগ। সমস্যা হচ্ছে উন্নয়নশীল দেশগুলি নিয়ে।
অন্ধকারে তারা এতই নিমজ্জিত যে নিজেদের ভালমন্দের ব্যাপারেও তারা উদাসীন। আরো মজার কথা, নিজেরা তো বুঝবেই না, কেউ যদি তাদেরকে চোখে আঙ্গুল দিয়েও দেখিয়ে দেয়, তাও তারা সন্দেহের চোখে দেখবে এবং অন্ধ বিশ্বাসের গণ্ডি থেকে বেরিয়ে আসবে না। এখন আমরা আমাদের প্রস্তাব প্রসঙ্গে ফিরে যাব। একটি উদাহরণ দিয়ে বুঝাবার চেষ্টা করছি। ধরা যাক 2000 সালে ভারতের জনসংখ্যা 1 কোটি হবে। এই 1 কোটি জনসংখ্যার মধ্যে যে সব দম্পতির 2 বা ততোধিক সন্তান আছে তারা আগামী 10 বছরের মধ্যে আর কোন সন্তানের জনকজননী হতে পারবেন না। এ আইন বাধ্যতামূলক। তবে যেসব যুবক যুবতী 2000 সালে কিংবা তারপর কিন্তু 2010 মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন, তাদেরকে বলা হবে সম্ভব হলে এই 10 বছরের মধ্যে একটি সন্তানেরই জনকজননী হও। যদি একান্তই ইচ্ছে কর, তবে সর্বোচ্চ 2টির বেশি সন্তান যেন কোনো ক্রমেই না হয়। সেক্ষেত্রে যুবক যুবতীর বয়স ন্যূনপক্ষে যথাক্রমে 2, 1 ও 1, 8 হতে হবে। যারা এই নিয়ম মানবেন না, তারা শাস্তিমূলক অপরাধের আওতায় পড়বেন এবং তাদের বিরুদ্ধে কিরূপ শাস্তির ব্যবস্থা থাকবে তা আমি এই পুস্তকের 4র্থ অধ্যায়ে সমাধান কোন পথে শীর্ষক প্রবন্ধে বিস্তারিত আলোচনা করেছি, তাই এখানে তার পুনরাবৃত্তি করলাম না। এই নিয়ম ভারতবর্ষে বসবাসকারী সকল ভাষাভাষী ও উপাসনা পদ্ধতির লোকের প্রতি প্রযোজ্য হবে। এর সাথে সাথে দেশের কৃষি ও শিল্পক্ষেত্রে আগামী 10 বছরে সরকারি ও বেসরকারি উদ্যোগে যাতে সর্বোচ্চ উৎপাদন পাওয়া যায় এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। এবং যতদিন পর্যন্ত দেশের কর্মক্ষম শেষ মানুষটির কর্মসংস্থান না হচ্ছে, ততদিন পর্যন্ত বর্তমানে যারা 2 বা ততোধিক সন্তানের পিতামাতা আছেন, তারা কোনো ক্রমেই আগামী 10 বছরের মধ্যে, প্রয়োজনে তার পরের 10 বছরের মধ্যে কিংবা কোনদিনই আর নবজাতকের পিতামাতা হতে পারবেন না। যারা ইতিমধ্যেই পৃথিবীতে এসেছে তাদের মানুষ করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার ব্যাপারে যেমন রাষ্ট্রের দায়দায়িত্ব আছে, তেমনি পিতামাতারও। 114 হিন্দুর শত্রু হিন্দু সমপরিমাণ দায়দায়িত্ব আছে। পিতামাতারা যদি সন্তানদের উপযুক্ত শিক্ষা না দেন এবং কর্মক্ষেত্রে যোগদানের জন্য যোগ্য করে না তোলেন, তবে তারা কিভাবে কর্মের দাবিদার হবে? আর যারা নতুনভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাদেরকেও চিলড্রেন প্যারেন্টস নীতি কঠোরভাবে মেনে চলতে হবে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সম্পাদক সহ যেসব চিন্তাশীল ব্যক্তির প্রতিবেদন আমরা ইতিপূর্বে তুলে ধরেছি, তা একটু স্থির মস্তিষ্কে চিন্তা করলে দেখা যাবে জনসংখ্যা বৃদ্ধির চিত্রটি অত্যন্ত ভয়াবহ। তাদের কারুর মতে আগামী শতাব্দীর প্রথম 3 দশকের মধ্যেই ভারতের জনসংখ্যা 200 কোটিতে যেয়ে দাঁড়াবে। সুতরাং আমরা দেশের শাসক গোষ্ঠীর কাছে এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন রাখছি, তারা যেন সময় থাকতে দেশের ভোগ্যপণ্য উৎপাদনের সাথে সমতা রেখে জনসংখ্যা সীমিত রাখার বাধ্যতামূলক পরিবার পরিকল্পনা গ্রহণ করেন। নতুবা শুধু শিরে সর্পাঘাত নয়, হিন্দুদের অন্ত্যেষ্টিক্রিয়া নিষ্পন্ন হবে অচিরেই এবং এই হিন্দুস্থানের মাটিতেই। আমাদের দেশ বিরাট এবং সম্পদও বিরাট। পরিকল্পনামাফিক যদি কাজ করা যায়, অর্থাৎ জনসংখ্যাকে সীমিত রাখা যায় এবং পাশাপাশি ভোগ্যপণ্যের উৎপাদন বৃদ্ধি করা যায়, তবে অচিরেই দেখা যাবে দেশে তো বেকার লোক থাকবেই না, পরন্তু দেশের সম্পদ এমন বৃদ্ধি পাবে যা দেশবাসীর প্রয়োজন মিটিয়েও বহির্বিশ্বে রপ্তানি করা যাবে। এবং রপ্তানি মানেই বিদেশি মুদ্রা আহরণ। তখন আমেরিকার চোখ রাঙানির পরিবর্তে আমরা তাকে চোখ রাঙিয়ে কথা বলতে পারব। তদেতৎ ক্ষাত্রাস্য ক্ষত্রাং যদ্ধ তস্মাৎ ধাত পরং নাস্তি অথ অবলিয়ান বলিয়াং শ্মাশংসতে ধর্মেন যথা রাজ্ঞা এবং বৃহৎ আরণ্যকোপনিষদ। ধর্ম, রাজাদের রাজা, কেউই ধর্মের চেয়ে শ্রেষ্ঠ নয়। রাজার শক্তি দ্বারা সাহায্য করা ধর্ম দুর্বলকে শক্তিশালীদের উপর জয়লাভ করতে সক্ষম করে। উপরোক্ত বিধানের উপর মন্তব্য করে ডি.এস. রাধাকৃষ্ণান পর্যবেক্ষণ করেন, এমনকি রাজারাও ধর্মের অধীনস্থ।